আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি লইটা মাছ। তবে হ্যাঁ, এই লইটাগুলো এখন আমি ফ্রাই করব। কি করে লইটা মাছ ফ্রাই করি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা সামুদ্রিক মাছ। কক্সবাজার বেড়াতে গেলে অথবা এখন সব রেস্টুরেন্টেই লইটা ফ্রাই পাওয়া যায়। আর কক্সবাজার গেলে তো কথাই নেই, লইটা ফ্রাই না খেয়ে কেউ আসে না। তো আমি কিভাবে ফ্রাই করি দেখতে থাকুন, সাথে থাকুন। এই লইটা মাছগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন পিস পিস করে কাটবো। এই যে দেখুন, আমি লইটা মাছগুলো এই যে সুন্দর করে পিস পিস করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে লেবুর রস, আর দিয়ে দিব এই যে 1 চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দিব আমি 1 চামচ রসুন আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিব 1 চামচ লবণ। এখন এটা সুন্দরভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট। এভাবে ম্যারিনেট করে আমি রেখে দিব। আর আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিব এই যে চালের গুঁড়ি 2 চামচ, আর হচ্ছে ময়দা 1 চামচ। এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। আর আমি দিয়ে দেব এই যে কর্নফ্লাওয়ার। এখন এই শুকনো উপকরণগুলো সুন্দর করে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এই যে দেখুন, আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি এই ব্যাটারের মধ্যে এইভাবে মাছের টুকরাগুলো সব এভাবে দিয়ে দিব। এই যে দেখুন, তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে এই যে এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে এভাবে তেলে ছেড়ে দেব। দর্শক শ্রোতা, এই দেখুন আমার লইটা ফ্রাই একদম রেডি। কত সুন্দর মচমচা। এই যে লইটা ফ্রাই একদম রেডি। আর সঙ্গে আছে এই যে ধনিয়া পাতার চাটনি আর হচ্ছে টমেটো সস। বিসমিল্লাহ। অনেক ক্রিস্পি হয়েছে। তো আমার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন দেখা যাচ্ছে। রাখছি তাহলে, আল্লাহ হাফেজ।